নারায়ণী নমস্তুতে। পিতা ওনার বাবাকে স্বপ্নাদেশে বলেছিলেন যে আমার সমাধি যেন মায়ের মন্দিরের কাছাকাছি করা হয় এবং সেই তুলনায় ওনার এই সমাধি এখানে আনা হয়েছে। শত শত শিশু এখানে শায়িত রয়েছে। মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠাকালে হলো মায়ের মন্দির, আর ঠিক তার পাশে এখানটাতে রয়েছে শ্মশান। মানে জাগ্রতই বলা চলে। আমাদের তো মানে মাকে শতকোটি প্রণাম। আমাদের এই যে জায়গাটা মায়ের মন্দিরের সামনে, এখানেই কিন্তু বাঁচাচ্ছে। ওইখানে রয়েছে শ্মশান, যেখানে প্রতিদিন কিন্তু দাহ করা হয়। চিত্তং প্রকল্পে পুষ্পং ধূপং গ্রাণং প্রকল্পে তেজস্বত্যঞ্জলি। দুর্গাপুরের মধ্যে রয়েছে 200 থেকে 250 বছরের প্রাচীন এক কালী মন্দির, যে মন্দির থেকে কোনো ভক্তই খালি হাতে ফেরত যায় না। রয়েছে আশ্রমিক সুন্দর পরিবেশ, নতুনভাবে তৈরি হওয়া মায়ের এই মন্দির। তো চলো আজকের ভিডিওতে বেশি সময় নষ্ট করব না, সরাসরি তোমাদের সেই মন্দিরে নিয়ে যাব, মায়ের দর্শন করাবো। খুব ভালো লাগবে, মাকে ভক্তি ভরে প্রার্থনা জানাবে। তোমরা কিভাবে আসবে, কিভাবে পুজো দেবে, কখন আসবে, সব কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। সঙ্গে থাকবে, দেখতে থাকবে অদ্রিজা এক্সক্লুসিভ। যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে। চলো তাহলে আজকে এখান থেকে শুরু করি, একদম লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দিই। প্রবেশ করলাম মন্দির চত্বরে। এই হলো শান্ত স্নিগ্ধ মন্দির চত্বর। এখানে দেখো লেখা রয়েছে আনন্দময়ী মহামায়া সেবাশ্রম। ঠিক আছে, মন্দির ঢুকেই প্রথমে এখানে বজরংবলীর দর্শন আমরা করব। জয় শ্রীরাম। মন্দির সব নতুনভাবে প্রতিষ্ঠা হয়েছে। এখানে সামনেই রয়েছে বজরংবলীর মূর্তি, তোমাদের দর্শন করিয়ে দিই। এরপরে মন্দিরের, এটা হচ্ছে প্রাচীন মন্দির, নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রস্তরময় মূর্তি, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1 মাস আগেই, বাৎসরিক পুজোর দিন। আর এই হলো বাবা মহাদেবের নতুনভাবে তৈরি করা মন্দির। ঠিক আছে, এখানে বাবা মহাদেব একদম মায়ের সামনেই রয়েছে। আর ওই জায়গাতে রয়েছে যারা বড় বড় ভক্ত বা এই মন্দির যাদের হাত দিয়ে শুরু হয়েছে, সেই সমস্ত প্রধান ভক্তদের সমাধি একদম মায়ের মন্দিরের কাছেই রয়েছে। তাছাড়া আমি তোমাদেরকে আজকের এই ভিডিও পর্বতে দেখাবো এই সমগ্র মন্দির তথা আশ্রমিক যে পরিবেশ, সেটা সবটাই ঘুরে দেখাবো। এখানে মায়ের পুরাতন মন্দির যেটাতে আগে পুজো হতো, ওটা হচ্ছে নতুন মন্দির, সবটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকবে অবশ্যই। বলি প্রথা প্রচলিত আছে, এখানে বলির রয়েছে। আর এই দিকে পুরো মন্দির চত্বর, এখান দিয়ে প্রবেশ দ্বার। সামনে সোজা ওই রাস্তা ধরে চলে গেলেই পেয়ে যাবে দুর্গাপুরের রঘুনাথপুর কমলপুর মেন রোড। সঙ্গে থাকো সব। মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠাকালে এইখানে মহাযজ্ঞ হয়েছিল। সেই মহাযজ্ঞ কুণ্ড তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একদম পবিত্র সেই মহাযজ্ঞ কুণ্ড। আর এই হলো নতুন মন্দির। মন্দির প্রতিষ্ঠা বাৎসরিক পুজোর সময়ে এখানে বসেই কিন্তু মহা ধুমধামের সাথে 7 দিন ধরে বিশাল বড় যজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। 7 দিন ধরে। তো এটা হলো মায়ের প্রাচীন মন্দির, মানে এখানেই আগে পুজো হতো। আর নতুনভাবে দিন কয়েক আগে, মানে 1 মাস আগে, এই নতুন মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। ভক্তদের জন্য এই এত সুন্দর মন্দির তৈরি করা হয়েছে। তো এই যে পুরনো বেদি তোমাদেরকে দেখায়, এই যে পুরনো বেদি তোমরা দেখতে পাচ্ছ ভিতরে, এখানে মায়ের মূর্তি ছিল। এটা যেটা দেখতে পাচ্ছ যে নতুন যে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা নতুনভাবে প্রস্তরময় মূর্তি মায়ের তৈরি হয়েছে। আর পুরনো যে মূর্তি সেটাকে বিসর্জন করে দেওয়া হয়েছে। বলি প্রথা প্রচলিত রয়েছে, এখানে বলি রয়েছে। আর এই দিকে এখানে রয়েছে নতুনভাবে বাবা মহাদেবের একটা সুন্দর কিন্তু মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। শিবরাত্রি নীল পুজোর সময় কিন্তু প্রচুর ভিড় হয়, সেই কথা মাথায় রেখে বাবার এখানে একটা কিন্তু মহাদেবের মন্দিরও রয়েছে। ঠিক আছে, এই যে সমাধিটা, ইনি আমাদের যে মন্দিরের প্রধান সেবক ছিল, যিনি আমাদের সাধু বাবা, যিনি এই মন্দির দেখাশোনা পূজা অর্চনা সবাই করতো, আমাদের গদাধর বাবাজি, ওনারই সমাধি। এটা মন্দিরের সামনে আমরা রেখেছি ওনাকে। ঠিক আছে, আর তারপরে আছে আমাদের মন্ত্রী বাউরি, যিনি আমাদেরকে এই সকল দায়িত্ব এবং কীভাবে পরিচালনা করতে হবে, আমাদের মানে প্রধান কি বলে উপদেষ্টা যাকে বলা হয়, এই মন্ত্রী বাউরি, এনার পথ অনুযায়ী আমরা এখনও পর্যন্ত চলছি এবং মন্দির পরিচালনা করছি। উনি আমাদের প্রধান ভক্ত এই মন্দিরে। এরপরে আমাদের সুধাংশু মণ্ডল, আমাদের প্রাক্তন সভাপতি মন্দির কমিটির, ওনার সমাধি, উনিও 1 বছর হলো গত হয়েছে। তো ওনারই এটা এখনও করা হয়নি, জাস্ট এখানে সমাধিটা করা আছে।
এবং এরপরও সমাধিগুলো যদি হ্যাঁ একটু বলতেন। এরপরও যেটা আছে আমাদের এই যে অঙ্কিতা বেনাচিটি ওনার বাড়ি, হ্যাঁ। এই অঙ্কিতার সমাধি প্রথমে আমাদের ওই যে পুকুর পাড়ের সাইডে ছিল, হ্যাঁ। এবং অঙ্কিতা ওনার বাবাকে স্বপ্নাদেশে বলেছিলেন যে আমার সমাধি যেন মায়ের মন্দিরের কাছাকাছি করা হয়, এবং সেই তুলনায় ওনার এই সমাধি এখানে আনা হয়েছে এবং মন্দিরের পাশেই করা হয়েছে। এবং ইনি হচ্ছেন সুজিত বাউরি, আমাদের যিনি রোল মডেল, আমরা মন্ত্রী বাউরির পরেই যাকে আমরা সবথেকে গুরুত্ব দিতাম উনি হচ্ছে সুজিত বাউরি। খুব কম বয়সে মারা গেছেন, আমাদের অভিভাবক, আমাদের দাদা, এবং উনির পথ অনুযায়ী এই যে মেলা খেলাটা সব এনার পরিচালনা অনুযায়ী আমরা করে থাকি, এবং ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা এখন পরিচালনা করছি আমাদের মন্দির। আচ্ছা, মন্দিরের বাৎসরিক পুজোটা যদি বলতেন। মন্দিরে বাৎসরিক পুজো 1 মাস হয়ে গেল, আমাদের ফাল্গুন মাসে অমাবস্যায় আমাদের মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়, এবং পুজো 7 দিন ধরে চলে নানা অনুষ্ঠানের মাধ্যমে। তো এই মুহূর্তে আমি রয়েছি একদম মূল যে মন্দির, যেটা একদম নতুন করে তৈরি করা হয়েছে, সেই উপর থেকে তোমাদেরকে একবার দেখায়। খুব সুন্দর কিন্তু একটা আশ্রমের পরিবেশ, চারিদিকে গাছপালা আর তার মাঝে শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে রয়েছে এই যে কমলপুরের যে ফ্যাক্টরিটা রয়েছে সেটা রয়েছে এখানটাতে, ঠিক তার পাশে নতুন মায়ের এই এত সুন্দর মন্দির করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, মায়ের মূর্তি বসানো হয়েছে। এই হলো পুজো অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো খুব সুন্দর মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে। পুজো এখানটাতে অলরেডি হয়ে গেছে, পুজোর সময় তোমাদেরকে সেটা সবই বলে দেবো। আগে মায়ের দর্শন করিয়ে দিই একবার। হ্যাঁ, হলো মায়ের মন্দির, আর ঠিক তার পাশে এখানটাতে রয়েছে শ্মশান ভূমি, পবিত্র শ্মশান ভূমি। আর এই যে জায়গাটা দেখছো, এত সুন্দর পরিবেশে ঘেরা, সবুজে ঘেরা একটা বাগান বাড়ি রয়েছে। এটা একদম মন্দিরেরই অংশ, খুব সুন্দর। এখানে আসলে মন ভরে যাবে, সেরকমভাবে বসার এত সুন্দর জায়গা করা রয়েছে। মানে মন্দিরটায় আসলে কিন্তু মন ভরে যাবে এরকম একটা জায়গা। আর জায়গায় জায়গায় কিন্তু যেখানে মায়ের মন্দির রয়েছে সেখানে একটা পবিত্র শ্মশান ভূমি তো থাকবেই এটা। আর এখানে যত দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ছোট ছোট বাচ্চাদের কবর, মানে দেওয়া হয়েছে, সমাধি দেওয়া হয়েছে যেটাকে। তো অনেকেই কিন্তু দাহ করে উঠতে পারে না, তো তারা কিন্তু এখানে আশেপাশের লোকালের মানুষ তো আছেই, তাছাড়া বাইরের থেকেও প্রচুর কিন্তু মানে আসে মানুষ এখানে দাহ করার জন্য, বা এখানে ছোট ছোট বাচ্চাদের সমাধিস্থ করার জন্য। আমি তোমাদেরকে দেখাবো এই রকমই কিছু সমাধি। দেখো এখানে পর পর একদম দেওয়া রয়েছে। ছোট ছোট বাচ্চাদের সমাধি এখানে সমাধিস্থ করা হয়েছে। ঠিক আছে, পুরো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এত সুন্দর পরিবেশ, বেশ মন ভালো হয়ে যাবে। এখানে রয়েছে কারখানা, ঠিক তার পাশে এই হলো মন্দির চত্বর, আর এই হলো পবিত্র শ্মশান ভূমি। ঠিক আছে, ওইখানে রয়েছে শ্মশান, যেখানে প্রতিদিন কিন্তু দাহ করা হয়। ওখানে একটা পুকুরও রয়েছে, সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো সবটাই। খুব ভালো লাগবে, তোমাদের সঙ্গে থাকবে। দেখলে কষ্ট হয় এই জায়গাটাতে কত শত শত শিশু এখানে শায়িত রয়েছে, মায়ের কোল খালি করে তারা এখন এখানে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটা দেখে কত খারাপ লাগছে বলুন তো, এই ছোট ছোট বাচ্চা শিশু যারা জন্মগ্রহণ করার কয়েক বছরের মধ্যেই মারা গিয়েছে। এই যে মন্দির রয়েছে মায়ের মন্দির, আর ঠিক তার পাশে এখানে রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ, আর ঠিক তার পিছনে ওই জায়গাটাতে রয়েছে দাহ করার জায়গা, শ্মশান ভূমি, পবিত্র শ্মশান। আর ঠিক তার পাশে পুকুর, এত সুন্দর দৃশ্য, মানে ধারণার বাইরে। তার সঙ্গে রাজহাঁস দেখতে পাচ্ছ, পুকুরের পরিবেশ, ওখানটাতে দাহ করা হয় একদম। আর এই হলো মন্দিরের চারিপাশের একবারে নৈসর্গিক পরিবেশ। না আসলে বুঝতে পারা যাবে না, অনেকটা সময় এমনিই কেটে যাবে তোমাদের।
এ আমি হলপ করে বলতে পারি দুর্দান্ত লাগছে। দেখো আমি এখানে এসে এত শান্তি অনুভব করছি, বাবার কাছে এখানে এসে কিছুক্ষণ বসলাম, মনটা একদম জুড়িয়ে গেল। চলো তোমাদেরকে দেখায়, ওই যে ওখানে দেখো দাহ করা হয় ওই জায়গায় আর নিয়ে যাচ্ছি না, ঠিক আছে? অনেকেই ভয় করেন, তো আমি এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হলো চারিদিকের পরিবেশ, ওখানটাতে রয়েছে বাগান বাড়ি। আমাদের এখানে দাহ করা হয় শ্মশানে, এটা ডিএমসি অনুমোদিতই একটা, এবং এখান থেকে সার্টিফিকেট নিয়ে গিয়ে ডিএমসি তাদের সার্টিফিকেট অর্জন করতে পারে, ঠিক আছে? তো আমাদের এটা ডিএমসি অনুমোদিত, এখনও দাহ করা হয় আমাদের সামনে সেটটা আছে। এটা দেখলাম সমাধি ক্ষেত্র দেখলাম, এই ব্যাপারে কি বলবো? সমাধি হয় যারা বাচ্চা যাদেরকে দাহ করা যায় না তাদের সমাধি ক্ষেত্র আমাদের অ্যাভেলেবেল জায়গা আছে, সেখানে সমাধি দেওয়া হয়। জায়গা প্রচুর আছে, দেখতেই তো পাচ্ছেন সব সমাধি আমাদের দেওয়াই হচ্ছে। বলতে গেলে এই শ্মশানটা শুধু মানে এইখানকার লোকালের জন্য নয়, বাইরের থেকেও অনেকে আসে। বললাম একটু আগে ওই অঙ্কিতা দেখালাম, বেনাচিটির থেকে উনি এসে দিয়ে গেছেন। যাই হোক থাকে, আমাদের মন্দিরের নামও আছে একটা, অনেকে আসে যারা পারে না এখানে এসে সে সৎ কাজ করে যায়। আচ্ছা, এখানে মা কি নামে পরিচিত? এখানে শ্রী মা আনন্দময়ী মহামায়া নামে আমাদের পরিচিত, এবং এই বছর আমরা মন্দির যেমন স্থাপন করেছি, উদ্বোধনী হয়েছে, তার সাথে সাথে আমাদের শিলামূর্তিও আমরা স্থাপন করেছি। শিলামূর্তিটা আমাদের শুশুনিয়া থেকে আনা হয়েছে। সকাল 8টা থেকে আমাদের মন্দির খুলে যায় এবং দুপুরে একটু বন্ধ থাকে, তারপর আবার বিকাল থেকে খুলে গিয়ে রাত 10টা অবধি খোলা থাকে। মায়ের ভোগ প্রসাদের কি কোনো ব্যবস্থা রয়েছে? প্রতিদিনের নিত্য যারা ভোগ আনে, পুজো আনে, সেই অনুযায়ী ভোগ করা হয়। এমনি প্রতিদিনের যে মন্দির থেকে যে ভোগ করা হয় সেটা হয় না, ভক্তরাই ভোগ দিয়ে যায় আমাদের। শোনা যায় মা এখানে ভীষণ জাগ্রত, এই ব্যাপারটা কি বলবে? সত্যি জাগ্রত, এটা অনেকে যারা দেখেছে বা যারা বুঝেছে, যারা অনুভব করেছে, তারা এসে বলে যায়, তারা তাদের মনোকামনা যাদের পূরণ হয়েছে তারা পুজো দিয়েও যায়, এবং অনেক দূর দূরান্ত থেকে আসে। খুব নাম করাই আছে, মা তো স্বয়ং মানে জাগ্রতই বলা চলে। আমাদের তো মানে মাকে শতকোটি প্রণাম আমাদের, যেন মায়ের আশীর্বাদ আমাদের উপর থাকে। আর আমরা আসতে গেলে আমাদের বিনাচিটি বাস স্ট্যান্ড বা দুর্গাপুর বাস স্ট্যান্ডে নেমে এজন বাস ধরে ইস্কন মন্দিরে নামতে হবে, বা যদি বিনাচিটি আসেন বিনাচিটিতে নেমে টোটো করে একদম সোজা বলে দিলেই আসবে যে রঘুনাথপুর বা কমলপুর শ্মশান মন্দির যাব। সেখানে হ্যাঁ, রঘুনাথপুর কমলপুর শ্মশান মন্দির হ্যাঁ যাব বললেই নিয়ে চলে আসবে, যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে বিনাচিটি থেকে। আর দুর্গাপুর থেকে নামলে আপনাকে এজন বাস ধরে ইস্কন মন্দিরে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললে 10 টাকায় পৌঁছে দেবে এখানে। আপনার পরিচয়? এই যে জায়গাটা মায়ের মন্দিরের সামনে, এখানেই কিন্তু বাৎসরিক পুজোর সময়ে 7 দিন ধরে অনুষ্ঠান, এবং এখানেই নরনারায়ণ সেবার অনুষ্ঠান হয়ে থাকে। প্রায় 10,000 মানুষ এবছরে অংশগ্রহণ করেছিল। আর এই হচ্ছে ফুলের বাগান, এই হচ্ছে বাগান মায়ের মন্দিরের, খুব সুন্দর বাগান এখানটাতে রয়েছে। বাইরের থেকেই তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আশা করছি আজকের এই মহামায়া আনন্দময়ী মহামায়ার মন্দির দেখে তোমাদের বেশ ভালো লেগেছে। যাওয়ার আগে অবশ্যই কমেন্টে জয় মা লিখতে ভুলবে না, মা অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও কোনো একটা ধর্মীয় স্থানে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো অদ্রিজা এক্সক্লুসিভ।